ফেসবুকের মাধ্যমে প্রেম করে নয়, মেসেঞ্জারের মাধ্যমে প্রেম করে নয়, বৈধ পদ্ধতিতে শরীয়তের হালাল পদ্ধতিতে তুমি তাকে স্ত্রী বানাইতে হবে। হাত্তা তুআদ্দি মাহরাহা। হে আদম, হাওয়াকে তোমার জন্য বানাইছি, কিন্তু আদম হাওয়াকে কিন্তু মোহর আদায় করে তোমার স্ত্রী বানাইতে হবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, যে মোহরেটা আবার কোন জঙ্গলে থাকে। কথা বলেন ঠিক কিনা? কারণ আদম আলাইহিস সালাম তো এর আগে কোনো মোহরের নাম শোনেন নাই। ওনার দাদির বিয়ে দেখছে, ফুফুর বিয়া তো অবশ্যই দেখছে। হ্যাঁ, কারো বিয়া দেখে নাই কেন? ও, ওনার আগে কোনো মানুষই নাই। কথা বলেন ঠিক কিনা? হাত্তা তুআদ্দি মাহরাহা। হে আদম, তুমি মোহর আদায় করো, তাইলে তোমার জন্য হালাল হয়ে যাবে। আদম কর ওয়ামা মাহরুহা। আল্লাহ, মোহর কি জিনিস আমি তো জানি না। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ মুসলমান, মন দিয়া শুনেন। আমাদের কি যারা বলে আমরা আশিকে রাসূল নাই, নবীর মহব্বত নাই, তোরা বেটা কি কসু জানোস? বয়া তো শুধু কাফের 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 ফতোয়া দিতেই জানিস, কথা কয় না। আল্লাহ পাক তখন হযরতে আদমকে বললেন, হাত্তা তুসাল্লি আলা হাবিবি আশারা সালাওয়াত। আমার নবীর উপর 10 বার দরুদ পাঠ করো, তোমার মহরানা আদায় হয়ে যাবে। এ মুসলমান, প্রশ্ন জাগতে পারে, সর্বপ্রথম মানব আল্লাহ বানাইলেন আদম, আর আল্লাহ বলেন আমার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করো। তাইলে বোঝা গেল সর্বপ্রথম মানব আদম নয়। আল্লাহর পয়গম্বর বলেন, সেই হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যে রূহটা আল্লাহ বানাইছেন এটা আদমের রূহ নয়, এটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ। आदम के लिए फख्रे आली नसबी है, आदम के लिए फख्रे आली नसबी है, मक्की मदनी हाशिमी व मुत्तलबी है, पाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है। अल्लाहु अकबर बोले। आई जायरे बैते नबवी याद रहे, आई जायरे बैते नबवी याद रहे, बेकायदा आजम बिशे लब्बे अदबी है, बेकायदा आजम बिशे लब्बे अदबी है, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, आहिस्ता कदम नीचे नगा पुस्ते सदा हो, खाबिदा यहाँ रूह रसूल अरबी है, खाबिदा यहाँ रूह रसूल अरबी है। আরা লাগে হুজুরদের জুব্বা দেখলে কই, দেখ এই মোল্লারা কাপড়ের দাম বাড়াই দিছে। কথা কয় না। আর হের যে যার বংশধর, ওরা যে দ্রব্য মূল্যের দাম বাড়াইছে, এদিকে এর কর্ণপাত নাই। ইহুদির বাচ্চারাই তো দ্রব্য মূল্যের দাম বাড়াইছে। ইহুদির বাচ্চারা, এই শয়তানরা, বেয়াদবগুলো যদি আল্লাহর কাছ থেকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, ডাল এগুলো যদি আল্লাহর কাছে না চাইতো, তাহলে আসমানের দস্তরখান কি বন্ধ হইতো? 40 বছর আল্লাহ আসমানের দস্তরখান থেকে কি খাওয়াইছে? বলেন বলেন, কি খাওয়াইছে? মান্না সালওয়া, রেডিমেড খানা আল্লাহর আসমান থেকে আসছে, ঠিক। কিন্তু এই শয়তানের বাচ্চারা বেয়াদবি করে আল্লাহর কাছ থেকে পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, রসুন, ডাল এগুলো চায়াস কয় না, এক রকমের খানা ভালো লাগে, যার কারণে মাঝে মধ্যে পেঁয়াজের কেজি হয়ে যায় 400 থেকে 500 টাকা। আবার মাঝে মধ্যে মরিচের কেজি হয়ে যায় 200, 250, 300 টাকা।
এই দ্রব্যমূল্য বাড়ার পিছনে ইহুদির বাচ্চা, ইসরায়েলের ইহুদির বাচ্চারা দায়ী। কথা বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত জিনিসের দাম বাড়াইছে এদেরকে কয় না, কারণ এদের বংশই তো, এদের সিটা বাটা রক্ত এর গায়ে আছে দিকেই তো। ঠিক তো আল্লামা মুল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় সরল মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তো কিছু মানুষ আলেম ওলামা দেখলে একটু মস্কারা করে কথা কয়, তাই না? হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি এক জায়গাতে হোটেলে খাইতেছেন, তো হাড্ডি চুষা খাইতেছে। তো দুইজন জেন্টলম্যান আছে, জেন্টলম্যান বুঝুন তো, যারা জীবনও বয়া পেশাব করে না, এরকমের লোক তো গোটা আখাউড়া থানাতে নাই। কয় কি আছে? যত শিক্ষা দীক্ষা উপরে যায় তত দাঁড়ায় দাঁড়ায় কি করে পেশাব, কথা কয় না, বৈশা পেশাব করে না। এর বাপ মারা গেছে, এর জন্য জানাজার মাঠে 1 ঘন্টা জানাজা নিয়ে সবাই অপেক্ষা। আইসে ঢাকা থেকে আইসা কয়, সরি, আই এম সরি, আপনারা জানাজাটা পড়ে নেন, আমার কাপড়ে একটু সমস্যা আছে। কাপড়ের সমস্যা বুঝেন, এই যে চেন টান দিয়া মেশিন স্টার্ট করছে, কথা কয় না, ওই মেশিন স্টার্ট যে করছে, মেশিন তো উপরের থেকে পানি সাপ্লাই দিছে নিচে, আর যে স্পিডে পড়ছে স্পিডটা তো এসে কখনো কখনো নাকে মুখে জিহ্বাতে লাগছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুধুই যে কাপড় না পাক হয়েছে তা নয়, মুখ সহ কি হয়েছে। এই জন্য 1 ঘন্টা পরে আসছে, আয়সা কয়, আই এম সরি, আপনারা জানাজাটা পড়ে নেন, আমার একটু সমস্যা আছে। নাদান কোথাকার, বেঈমান কোথাকার, বাবার জানাজা পর্যন্ত তোর নসিব হয় নাই। কথা কি ঠিক বললাম? আলেম ওলামা দেখলে টিপ্পনি মারিস বেড়া। এই আলেম ওলামারা আছে বলে, এই আনন্দপুর মাদ্রাসা আছে বলে আল্লাহ আসমান আর জমিনটাকে টিকিয়ে রাখছেন। কথা কয় না থাকলে বহু আগে আল্লাহ ধ্বংস করে দিতেন। ঠিক কিনা বলেন? এদেরকে টিপ্পনি মার। আল্লাহ তুমুল্লা জীবন রহমাতুল্লাহ আলাইকে রাস্তা দিয়ে যাইতেছেন, একজন মুসলমান কই, হুজুর খবর শুনছে? বাবা কি খবর? কয় আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। ওনার স্ত্রী কি হয়ে গেছে? আপনাদের আনন্দপুর এলাকায় স্বামী থাকলে বিধবা হয় না, মরলে? বলেন এবার আছে না মরছে? ওনারে খবর দিতেছে, হুজুর আপনার স্ত্রী কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। আর উনিও সরল সোজা মানুষ, বাস্তবতার দিকে তাকায় নাই।